नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। और आज के जो होमिओपैथी मेडिसिनटी निये आलोचना करब सेटी हलो फसफरास। बंधुरा भिडियोते जाওয়ার पूर्वे যারা যারা नतून তারা তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে তারা অতি অবশ্যই ফলো করে দেবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1669 খ্রিস্টাব্দে বন্ধুরা হ্যারিং ব্র্যান্ড ফসফরাস মৌলটি আবিষ্কার করেন। ফসফরাস মৌলটি দু ধরনের, লাল এবং সাদা। হ্যানিম্যান যখন ওষুধ প্রস্তুত করেন তখন অ্যালকোহলে দ্রবীভূত যেহেতু ফসফরাস হয় না তাই খুব সমস্যা হচ্ছিল এবং তিনি 6x পর্যন্ত ট্রাইচুরেশন আকারে প্রস্তুত করেন। সুগার অফ মিল্কের সাথে ট্রাইচুরেশন আকারে প্রস্তুত করেন এবং তারপর ডাইলিউশন আকারে ওষুধ প্রস্তুত করেন। এভাবে হ্যানিম্যান ফসফরাস দিয়ে থাকেন আমাদেরকে উপহার। বন্ধুরা যে সকল হোমিওপ্যাথি মেডিসিন আছে তার মধ্যে যদি ফসফরাস মেডিসিনটি না থাকতো হয়তো হোমিওপ্যাথি পূর্ণতা লাভ করতো না, কারণ হোমিওপ্যাথি মেডিসিনটি অতি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে। বন্ধুরা আমরা ফসফরাসের পেশেন্ট চিনব কী করে? একদম প্রথমে ফসফরাসের শারীরিক বর্ণনা দিই, গঠনগত বর্ণনা আমরা দিচ্ছি। কেমন হবে গঠনগত বর্ণনা? দেখতে সুন্দর, লম্বা ছিপছিপে গড়নের, লম্বা চিপচিপি গড়নের হবেই এবং সুন্দর দেখতে, চুল পাতলা লাল বর্ণের হতে পারে এবং ভুরু ভুরু একটু টানা টানা হয় এবং চোখ টানা টানা হয়। বন্ধুরা এটাই হচ্ছে একদম প্রথম লক্ষণ। ফসফরাসের পেশেন্ট বন্ধুরা দেখলেই চিনতে পারা যাবে, এটা একদম 1 নম্বর মনে রাখতে হবে। বন্ধুরা ফসফরাসের পেশেন্ট যেমন দেখতে তেমন তীক্ষ্ণ বুদ্ধি, প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি হবে। এদের মেধাবী হয়ে থাকে, সাধারণত এরা যারা ছাত্রছাত্রী তারা খুব মেধাবী হয়ে থাকে এবং সংসার জীবনে স্বামীর থেকে দেখা যায় যে স্ত্রীরা যদি হয় তার সেক্ষেত্রে স্ত্রী অতি চালাক, লম্বা ছিপছিপে গড়নের, এটা মূল বৈশিষ্ট্য। বন্ধুরা এদের যেমন দেখতে সুন্দর, ছিপছিপে গড়নের সব ঠিক আছে, তীক্ষ্ণ বুদ্ধি, কিন্তু এদের ভীরু, খুব ভয় পায়। যেমন অন্ধকারে ভয় পায়, বজ্রপাতে ভয় পায়, তারপরে যদি ঝড় বৃষ্টি যে সময় হয় তখন মেঘের গর্জনে ভয় পায়। বাচ্চারা মায়ের কোলে আঁকড়ে থাকে, যাকে ভালোবাসে তার কোলে আঁকড়ে থাকতে পছন্দ করে। এটি ফসফরাসের অতি গুরুত্বপূর্ণ লক্ষণ। বন্ধুরা ফসফরাসের পেশেন্ট যদি ডাক্তারখানায় যায় তখন বলে ডাক্তারবাবুকে আমি আসবো, ডাক্তারবাবু আমি বসবো। এবং যদি অতিথিদের বাড়ি যায় সেক্ষেত্রে তখন বলে একই রকম সুন্দর মুখের ভাষা এবং সুন্দর সুন্দর শব্দ চয়ন করে। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলার সময় অত সুন্দর সুন্দর কথা হয়তো বলি না বা নর্মাল যেগুলো বলি, কিন্তু ওরা সুন্দর সুন্দর শব্দগুলো চয়ন করবে। এটা একটা স্পেসিফিক লক্ষণ। বন্ধুরা ফসফরাসের পেশেন্টের মধ্যে চঞ্চল ভাব প্রচুর থাকে, অস্থির, অর্থাৎ এইখানে বসলো এবার উঠে একটু ঘোরাফেরা করবে, আবার ঘোরাফেরা করে একটু বসলো, মন অস্থির, এই ধরনের লক্ষণ তাদের দেখা দেবে। বন্ধুরা বায়োলজিক্যাল মতে এবং যদি আমরা বড় বড় ডাক্তারদের বক্তব্য শুনে থাকি অনেক সময় তারা বলে থাকেন যে যারা এই রোগা পাতলা শীর্ণকায় এবং দেখতে সুন্দর, এই যে ফসফরাসের যে বর্ণনাটা দিলাম, এমন ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যৌন উত্তেজনা অনেক বেশি। হ্যাঁ বন্ধুরা এদের যৌন উত্তেজনা অনেক বেশি থাকে ফসফরাসের। এবং বন্ধুরা ফসফরাসের পেশেন্টের আরেকটি অতি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো হ্যামারেজিক ডায়াথেসিস, অর্থাৎ রক্তস্রাবের প্রবণতা। অনেক সময় মেন্সের ক্ষেত্রে মেন্স বন্ধ হয়ে গিয়ে নাক থেকে রক্ত বেরোয়, জরায়ু দাঁত থেকে রক্ত বের হয় এবং মূত্র ছিদ্র দ্বারাও রক্ত বের হয়। এবং বন্ধুরা ফুসফুসের রোগ, ফুসফুসের ক্ষেত্রে, তারপরে তোমার হচ্ছে হার্টের ক্ষেত্রে, এ সকলভাবে হ্যামারেজিক ডায়াথেসিস অনেক সময় দেখা দেয়। এটা অতি গুরুত্বপূর্ণ লক্ষণ। বন্ধুরা ফসফরাসের পেশেন্টের দয়ামায়া একটু বেশি, দয়ামায়া বেশি বা সিম্প্যাথেটিক আমরা যদি বলি, পরের দুঃখ কষ্ট দেখে নিজেও মনে দুঃখ কষ্ট পায়, এই লক্ষণটা আমরা দেখতে পাবো কস্টিকামে প্রচুর থাকে এটা। কিন্তু ফসফরাসেও বন্ধুরা এই লক্ষণটা আছে, মানে পরের দুঃখ কষ্ট দেখে নিজেও মনে দুঃখ কষ্ট অনুভব করে। বন্ধুরা ফসফরাসের পেশেন্টের আর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো কোষ্ঠবদ্ধতা। কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে মল সরু হবে, লম্বা হবে, শক্ত এবং একটা কোট থাকবে।
এরা কস্টিকামের একটা অতি গুরুত্বপূর্ণ লক্ষণ। চিলি পেশেন্ট অর্থাৎ শীতকাতুরে শীত বেশি, গরমকালেও বা ঠান্ডাকালেও, তো ঠান্ডাকালে তো বটেই, গায়ে কিছু না কিছু একটা জড়িয়ে রাখে, জামা কাপড়, তারপরে চাদর এক্সেট্রা। এই ছিল একটা অতি গুরুত্বপূর্ণ লক্ষণ বন্ধুরা। আর কি কি লক্ষণ আছে ফসফরাসের পেশেন্টের মধ্যে বন্ধুরা? বয়স্কদের ক্ষেত্রে বন্ধুরা অতিসার দেখা দেয়, বয়স্কদের ক্ষেত্রে অতিসার দেখা দেয়, এবং ভোরবেলায় পাতলা পায়খানা হবে তাদের, এবং তাদের পাতলা পায়খানায় সাবুদানা মতন দেখা দেবে। এই একটা অতি গুরুত্বপূর্ণ লক্ষণ বন্ধুরা। আর কি লক্ষণ দেখা দেয়? খাবার দাবার ঠান্ডা পছন্দ করে বন্ধুরা, খাবার দাবার ঠান্ডা পছন্দ করে। হ্যাঁ, ফসফরাসের একটি অতি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো খাবার দাবার ঠান্ডা পছন্দ করে, এবং যে কোল্ড ড্রিঙ্কস, বাচ্চারা যদি কোল্ড ড্রিঙ্কস দেখতে পায়, চকোবার দেখতে পায়, আইসক্রিম দেখতে পায়, তাদের কথা নেই, খাবেই তারা, সেটা তাদেরকে কিনে দিতেই হবে, এমন ব্যাপার। আর বন্ধুরা আর দুটো একটা যে লক্ষণ দেখা যায় তার মধ্যে হলো জ্বালাপোড়া ভাব। হ্যাঁ বন্ধুরা, জ্বালাপোড়া ভাব থাকবে কোথায়? পায়ের তলায়, হাতের তালুতে, মাথার চাঁদিতে, তাদের মধ্যে একটি জ্বালাপোড়া ভাব থাকবে। এই লক্ষণগুলো দেখা দেয়। আর বন্ধুরা বৃদ্ধি, কখন তাদের উপসর্গের বৃদ্ধি ঘটে? বন্ধুরা উপসর্গের বৃদ্ধি ঘটে যখন বজ্র বিদ্যুৎ হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, এবং যখন মেঘের গর্জন হয় তাদের তখন বৃদ্ধি হয়। বন্ধুরা ফসফরাসের পেশেন্ট মনে করে যে মস্তিষ্কের মধ্যে খালি, পেটের মধ্যে খালি, এইমাত্র খেলো কিছু, কিন্তু মনে হবে যেন পেট খালি, রাক্ষসে খিদে পায়, আবার খিদে পেয়ে যায়, এবং গলার মধ্যে খালি খালি ভাব, বুকের মধ্যে খালি খালি ভাব। এই লক্ষণগুলি বন্ধুরা আমরা ফসফরাসের পেশেন্টের মধ্যে দেখতে পাবো। আর কি লক্ষণ আছে? ফসফরাসের আরেকটি অতি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো উদাসীনতা। হ্যাঁ বন্ধুরা, উদাসীনতা অর্থাৎ সে উদাসীন ভাব থাকবে, একটা বিমর্ষ ভাব, সে এমনি শারীরিকভাবে তো রক্তশূন্যতা দুর্বল প্রকৃতির হয়ে থাকে সাধারণত, এবং তার মধ্যে একটা উদাসীনতা ভাব দেখা দেবে। আপনি যদি কথা বলেন তার সাথে, সে অতি সহজে কথা বলতে চাইবে না, এবং অ্যান্সার দিতে চায় না। আপনি যদি কোনো প্রশ্ন করেন অ্যান্সার দিতে চায় না, অত ভ্রুক্ষেপ করে না। এই লক্ষণটা ফসফরাসের মধ্যে আমরা দেখতে পাই। আর কি লক্ষণ দেখতে পাই বন্ধুরা? সেটা হচ্ছে তোমার খাদ্যদ্রব্য ঢেকুরের মাধ্যমে উঠে আসে, খাদ্যদ্রব্য ঢেকুরের মাধ্যমে উঠে আসে। এই লক্ষণটা অতি অতি গুরুত্বপূর্ণ। নাকে মুখে খাবার খেলেও ঢেকুর দিলেও উঠে আসলো, এটা একটা অতি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আলোচনা। ফসফরাসের পেশেন্ট আমরা দেখলেই চিনতে পাবো, দুটো চারটে লক্ষণ মনে রাখলে পরে ফসফরাসের পেশেন্ট আমরা অতি অবশ্যই চিনতে পারবো, এবং লক্ষণের উপরে ভিত্তি করে আমরা যদি দিই ওষুধ তো আমরা সফল হব। তো বন্ধুরা যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।